অনুষ্ঠানের বাড়ি মানেই তো সাজগোজ আর খাওয়া-দাওয়ার পারফেক্ট কম্বিনেশন। আর খাওয়া-দাওয়া জোর কদমে চলছে। আর এমন একটা জায়গায় এসে কি না খেয়ে থাকা যায়? তো আমিও এক্ষেত্রে পিছু পা হলাম না। সবকিছুই খেলাম। মোমো, কাবাব, আইসক্রিম, জুস। আর এসব কিছু খেতে, খেতে শেষে খেতে গেলাম হচ্ছে পাপড়ি চাট। পাপড়ি চাট আমার খুবই প্রিয়। কিন্তু পাপড়ি চাট খেতে গিয়ে আমি একরকম বেবকুফি হয়ে গেলাম। কারণ দেখলাম পাপড়ি চাটের মধ্যে পাপড়িই নেই। তো চেয়ে-চলতে ২ টো পাপড়ি নিয়ে নিলাম। আর খেতে, খেতে চলে এলাম মেইন জায়গায়। তো এখানে দেখো সোনামণি সেজেগুজে মায়ের কোলে রেডি হয়ে গেছে। আমি আবারও বলছি এত জলি বাচ্চা আমি আগে কোনোদিন দেখি দেখো ওর মধ্যে কান্নাকাটির ছিটেফোঁটা নেই। আর এটা দেখে তো মেয়ের বাবা মনে হয় অত্যধিক খুশি হয়েছে যে আমার মেয়ে কত সুন্দরভাবে সেজেগুজে রয়েছে অথচ কান্নাকাটি করছে না। তো আমরাও ওর সঙ্গে একটা ছবি তুলে নিলাম। তো স্টার্টারের খাওয়া-দাওয়া তো কমপ্লিট। এখন বসে গেছি মেইন কোর্সে। আর মেইন কোর্সে খাওয়া-দাওয়া কী করব সেটাই ভাবছি। কারণ স্টার্টারে এত খেয়ে পেট ভরে গেছে যে আর জায়গা নাই। তবুও খানিকটা বিরিয়ানি খেয়ে পেট ভরালাম। আর খেয়েছিলাম স্যালাড আর একটু মিষ্টি। আর খাওয়া-দাওয়া শেষ করে এখন চলে এসেছিলাম বাইরে। বাইরে একটু ফটোশ্যুট করলাম। তো অন্নপ্রাশনের পর্ব এখানেই শেষ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো। টাটা।